মাশাআল্লাহ যথেষ্ট স্বাদ হয়েছে। মুরগির খিচুড়ি এর থেকে ইজি প্রসেস আমার মনে হয় আর হয় না। এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না। প্রথমে রাখা সব ময় মশলা দিয়ে মুরগিটা ভাজি করে রাখা আগে থেকে। এরপরে মুরগিটারে আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে পাকায় নেবেন। পাকটা হওয়ার পরে এরপরে আপনার একটু পানি দিবেন না, একবারে শুকনো শুকনো পাকাইতে হবে। পাকটা হওয়ার পরে চাউল দিয়ে দেবেন। চাউল দেওয়ার পরে একটু ভালো করে নাড়ায় নেবেন যেন নিচে না লাগে। ভালো করে 8-10 মিনিট নাড়াইবেন নেবেন। এরপরে পানি দিয়ে দিবেন। পানিটা দেওয়ার পরে দেখবেন যে একবারে মোটামুটি পাকে আসে যাবে। চাউলটা আবার আগে ভিজে রাখতে হবে। 20 থেকে 30 মিনিট চাউলটা আগে ভিজে রাখবেন। ওই চাউলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পানি দিবেন, একটু নাড়া ছাড়ার পরে পানি দিবেন। পানি দেওয়ার পরে এরপরে একটু নাড়া ছাড়ার পরে ওই বিরিয়ানির যে মশলাটা এটা দিয়ে দিবেন। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন যে চাউল প্রায় 50% এমনিতে হয়ে যাব। এরপরে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পরে যেভাবে আছে আগুনটা একটু মিডিয়াম করে দিবেন। আগুনটা যেভাবে আছে দেখেন মিডিয়াম আগুনে আগের থেকে পাক করতেছি। এরপরে দেখেন পাক হয়ে গেছে মাশাআল্লাহ, একদম ইজিলি। আগুনটা দিবেন হচ্ছে 10 থেকে 15 মিনিট। চুলাটা বন্ধ করে 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে আরও 10 মিনিট চুলার উপরে রাখে দিবেন। ঢাকনাটা খুলবেন না যেন ওই হাওয়াতে চাউলগুলো ভালোভাবে হয়। এরপরে দেখেন মাশাআল্লাহ দেখতে কেমন, খাইতে মাশাআল্লাহ যথেষ্ট ভালো হয়েছে। এটা হচ্ছে একদম ইজি প্রসেস আমার জানা মতে, এর থেকে আর ইজি হইতে পারে না। আলহামদুলিল্লাহ খাইতেও যথেষ্ট স্বাদ হয়েছে একদম। মুরগিটাও দেখেন, মুরগি তো এমনি ব্রয়লার মুরগি খুব ইজিলি হয়ে যায়। এর ভিতরে ওই ভাজি করে নামাতে মোটামুটি দেখতেও যথেষ্ট সুন্দর হয়েছে।